কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। ১১৩ বছরের পুরনো অভিজাত দিল্লির জিমখানা ক্লাবের জমি পুনরুদ্ধারের নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। কার্যত এই ক্লাবটিকে উচ্ছেদের নোটিশই ধরিয়ে দেওয়া হয়েছে এবং তারই প্রেক্ষিতে ৫০ জন সেনাকর্তা এবার তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এ বিষয়ে তাদের আবেদন জানালেন যাতে এই ক্লাবটিকে উচ্ছেদ না করা হয়। ১১৩ বছরের পুরনো এই ক্লাব ১৯১১ সালে কলকাতা থেকে রাজা পঞ্চম চার্লসের নির্দেশে রাজধানী যখন নয়াদিল্লিতে নিয়ে যাওয়া হয়, সেই সময় ব্রিটিশদের আমোদ প্রমোদের জন্য এই জিমখানা ক্লাব তৈরি করা হয়েছিল। ১৯১৩ সালে জিমখানা ক্লাবের উদ্বোধন হয়। ১৯৩০ সালে তৎকালীন ভাইসরয়ের স্ত্রী লেডি উইলিংটন এই ক্লাবে একটি সুইমিং পুল তৈরি করার জন্য তৎকালীন সময়ে ২১,০০০ টাকা দিয়েছিলেন এবং ব্রিটিশরা যখন সেখানে ছিলেন, সেখানে যে কমান্ডার ইন চিফের যে রেসিডেন্স এই জিমখানা ক্লাবে ছিল এবং এই জিমখানা ক্লাবে ব্রিটিশদের চলে যাওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর বাসভবন ছিল, সেখানেই তিনি থাকতেন। এবং ১৯৪৭ সালে যখন হিন্দু, মুসলিম, শিখ তারা যখন এই দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছিলেন, অর্থাৎ পাকিস্তানের দিকে চলে যাচ্ছিলেন, তখন এই জিমখানা ক্লাবের সামনেই তারা একে অপরের সঙ্গে মিলিত হয়ে তারপর এদেশ থেকে অন্য দেশে চলে যান। ফলে একটা ঐতিহ্য রয়েছে এই জিমখানা ক্লাবের। কিন্তু গত মে মাসে এই জিমখানা ক্লাবের জমি পুনরুদ্ধার করার জন্য ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট মন্ত্রকের পক্ষ থেকে এই ক্লাব উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। বলা হয় যে ৫ই জুনের মধ্যে ২৭.৩ একরের এই ক্লাব খালি করে দিতে হবে এবং সেখানেই বলা হয় গত ৮ই জুলাই অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের পক্ষ থেকে ৫০ জন স্বাক্ষর করে একটি চিঠি দেওয়া হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তার কাছ থেকে ১৫ থেকে ২০ মিনিট সময় চেয়ে নেওয়া হয়। বলা হয় এই ক্লাবের সঙ্গে একদিকে যেমন দেশের ইতিহাস জড়িয়ে রয়েছে, বহু প্রাক্তন সেনাকর্তা বর্তমান তারা এই ক্লাবের সদস্য এবং এই ক্লাবকে যদি সরিয়ে নেওয়া হয় তাহলে খুব স্বাভাবিকভাবে মানসিকভাবেও ভেঙে পড়বেন তারা। এই বিষয়টির কথা যেমন জানানো হয়েছে, এর পাশাপাশি জিমখানা ক্লাবে প্রায় ৭০০ কর্মী রয়েছেন। সেই ৭০০ কর্মী, তাদের কি পরিস্থিতি হবে, তারা আগামী দিনে তাদের ভবিষ্যৎ কিভাবে ঠিক হবে, সেই বিষয়টিও জানতে চাওয়া হয়েছে কর্মী সংগঠনের পক্ষ থেকে। তারা বলছেন যে যদি এই ক্লাব উচ্ছেদই করে দেওয়া হয়, ক্লাবটিকে সরিয়ে দেওয়া হয়, তাহলে তারা কোথা থেকে মাইনে পাবেন, তাদের যে অবসর সময় তারা কিভাবে সেই চালাবেন, তাদের দিন গুজরান কিভাবে হবে, সেটাও যাতে কেন্দ্রীয় সরকার ভেবে দেখে। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনার জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ১৫ থেকে ২০ মিনিট সময় চেয়ে নেওয়া হয়েছে যাতে তারা তাদের আবেদন জানাতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, যাতে তার নিজস্ব হস্তক্ষেপে এই ক্লাবের যে উচ্ছেদের নোটিশ কেন্দ্রীয় সরকার দিয়েছে তাতে স্থগিতাদেশ তৈরি হয়। অন্যদিকে এই ক্লাবের উচ্ছেদের বিরুদ্ধে ইতিমধ্যেই দিল্লি হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছে। সেই মামলার পরবর্তী শুনানির তারিখ ৩রা সেপ্টেম্বর। ফলে সেখানেও দেখার যে দিল্লি হাইকোর্ট এ বিষয়ে কি রায় দেয়। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাকর্তাদের দাবি দেওয়া শোনার জন্য সময় দেন কিনা, সময় দিলেই বা তিনি কি সিদ্ধান্ত নেন, বা দিল্লি হাইকোর্ট কি সিদ্ধান্ত নেয়, সে বিষয়ে জানতে পারবো। আর সেই তথ্য জানতে গেলে আপনাদের চোখ রাখতেই হবে কলকাতা টিভির পর্দায় রাত দিন ৭ দিন।